নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কোন লোকসভা কেন্দ্রে তৃণমূল কোন প্রার্থী, তো আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। 42টা সিটে কোন কোন প্রার্থীরা দাঁড়িয়েছে তৃণমূল থেকে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, 1 নম্বরে কোচবিহারে দাঁড়িয়েছে তৃণমূল থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া। আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে দাঁড়িয়েছে নীলমল চন্দ্র রায়। দার্জিলিং থেকে দাঁড়িয়েছে গোপাল লামা। রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছে কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে দাঁড়িয়েছে বিপ্লব মিত্র। মালদা উত্তর থেকে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণ থেকে দাঁড়িয়েছে শাহনওয়াজ আলী রেহান। জঙ্গিপুর থেকে দাঁড়িয়েছেন খালিলুর রহমান। বহরমপুর থেকে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন মহিয়া মিত্র। রানাঘাট থেকে দাঁড়িয়েছেন মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছে পার্থ ভৌমিক। দমদম থেকে দাঁড়িয়েছে সৌগত রায়। বারাসাত থেকে দাঁড়িয়েছে কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে দাঁড়িয়েছে হাজি নজরুল ইসলাম। জয়নগর থেকে দাঁড়িয়েছে প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে দাঁড়িয়েছে বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে দাঁড়িয়েছে সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে দাঁড়িয়েছে মালা রায়। কলকাতা উত্তর থেকে দাঁড়িয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে দাঁড়িয়েছেন শাহজাদা আহমেদ। শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে দাঁড়িয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে দাঁড়িয়েছে মিতালি বাগ। তমলুক থেকে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য। কাঁদি থেকে দাঁড়িয়েছে উত্তম বারিক। ঘাটাল থেকে দীপক অধিকারী। ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছে কিন্তু কালীপদ সোরেন। মেদিনীপুর থেকে দাঁড়িয়েছে জুনমালিয়া। পুরুলিয়ার থেকে দাঁড়িয়েছে কিন্তু শান্তিরাম মাহাতো। বাঁকুড়ার থেকে দাঁড়িয়েছে অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছে সুজাতা মণ্ডল খান। বর্ধমান পূর্ব থেকে দাঁড়িয়েছে শর্মিলা সরকার। দুর্গাপুর কীর্তি আজাদ। আসানসোল থেকে দাঁড়িয়েছেন সত্যগড় সিনহা। বোলপুর থেকে দাঁড়িয়েছে অসিত কুমার মাল এবং বীরভূম থেকে দাঁড়িয়েছে কিন্তু শতাব্দী রায়। তো এটা জল্পনা চলছিল, কিন্তু সেই জল্পনা রবিবারে সকালে বাস্তবায়িত পরিণত হয়েছিল। ব্রিগেড মঞ্চে থেকেই লোকসভা ভাটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।